কারণ মমতা ব্যানার্জির জামাইদের নাম যদি এখন বাদ যায় তো শাশুড়ির তো কষ্ট হবেই। তৃণমূলের এই বাবাশ্রী প্রকল্পটাকে কতজন এর আওতায় এসেছে। বয়স হয়ে গেছে, ববি হাকিম বুড়ো হয়ে গেছে, এই গয়ার মেয়রকে পশ্চিমবঙ্গকে বাঙালিকে টলারেট করতে হবে। গেছিল কোথায়, আসছে কোথার থেকে, কি করতে গেছিল, কোথায় গেছিল? স্বচ্ছ ভারতের পায়খানা ছাড়ছে না তৃণমূল, আর সেখানে চাকরি ছেড়ে দেবে? এটা হয় কখনো? কোথাও 70,000 নাম বাদ, কোথাও 40,000 নাম বাদ। এরকম যদি নাম বাদ থাকে তাহলে কি তৃণমূল জিততে পারবে? কি বলবেন এই বিষয়ে? কারণ মমতা ব্যানার্জির জামাইদের নাম যদি এখন বাদ যায় তো শাশুড়ির তো কষ্ট হবেই। এবার সেটা শাশুড়ি ভালো করে বলতে পারবে এখন জামাইদের নাম বাদ গেছে, তাতে শাশুড়ির দুঃখ আর কষ্টটা কতটা হচ্ছে। তবে সবে তো এখন শুরু হচ্ছে, সবে এখন চা দিয়ে শুরু হয়েছে, মর্নিং টি মেরি বিস্কুট দিয়ে এখন চলছে। এরপরে ব্রেকফাস্ট হবে, তারপরে জুস আসবে, তারপরে স্টার্টার লাঞ্চ হবে। 1 কোটি 1.5 কোটি হিয়ারিংয়ে যাক, বাবা কেন চাকর, কাকা কেন বাবা। এই তৃণমূলের যে বাবাশ্রী প্রকল্প, তৃণমূলের এই বাবাশ্রী প্রকল্পটাকে কতজন এর আওতায় এসেছে। 11 লক্ষের একই বাপ মা, কয়েক লক্ষের 15 বছর বয়সী বাবা, 30 বছরের নিচে ঠাকুরদাদা। এই বাবাশ্রী প্রকল্পগুলো হিয়ারিংয়ে দেখা যাবে, তখন বোঝা যাবে কত বাদ যাবে। পশ্চিমবঙ্গে যে খসড়া তালিকা বেরিয়ে তাতে দেখা যাচ্ছে ইতিমধ্যে 58 লক্ষ নাম বাদ দিয়েছে। আপনি কি বলতে চান, এসআইআর কি ঠিক মতো হচ্ছে, কি বলবেন? এসআইআর ঠিক মতো হচ্ছে কিনা এটা ইলেকশন কমিশন বলতে পারবে। একজনও অবৈধ ভোটার যেন পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় না থাকে। আমাদের দাবি একদম পরিষ্কার, কে ক্ষমতায় আসবে না আসবে সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। রাজনৈতিক দল হিসেবে আমরা নির্বাচন লড়ব, ক্ষমতায় আসার চেষ্টা করব, ক্ষমতায় আসব, কিন্তু সেটা বৈধ ভোটারের ভোটে। অবৈধ ভোটারের ভোটে মমতা বাজিমাত করবে যদি এটা ভেবে থাকে, সেটা আমরা হতে দেব না। ফিরহাদ হাকিম বলছেন যে চক্রান্ত চলছে, এখনো পর্যন্ত বিজেপিতে কেউ জন্মায়নি যে কোর্টে ফিরহাদ হাকিমকে হারাবেন বা ভবানীপুরে ম্যাডামকে হারাবেন। আরে এসব লেকচারবাজি সিপিএমও দিত, এসব লেকচারবাজি শুনতে শুনতে সব অনেক লেকচারবাজি শুনেছে। বুদ্ধবাবু কোনোদিন ভেবেছিলেন বুদ্ধবাবু হেরে যাবেন? আচ্ছা, জ্যোতি বসু বরানগরে হেরে গেছিল, মমতা ব্যানার্জি কি বলছে মমতা ব্যানার্জিকে হারায়নি? মমতা ব্যানার্জি 89-এর নির্বাচনে হেরে যাননি যাদবপুর থেকে? বয়স হয়ে গেছে, ববি হাকিম বুড়ো হয়ে গেছে, এই গয়ার মেয়রকে পশ্চিমবঙ্গে রিটায়ার নিয়ে ছেড়ে দিতে বলুক। আর কোনো মেয়রের ক্যান্ডিডেট জুটছে না, এই গয়ার মেয়রকে পশ্চিমবঙ্গকে বাঙালিকে টলারেট করতে হবে। মমতা ব্যানার্জি মালিনী ভট্টাচার্যের কাছে হেরেছে। মমতা ব্যানার্জি 2014 সালের লোকসভা নির্বাচনে ভবানীপুর বিধানসভা তথাগত রায়ের কাছে হেরে বসে আছে। শুভেন্দুদার কাছে 1956 থাপ্পড় খেয়েছে। আর কত? অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে বলেছে যে বিজেপির যে গল্প তা খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন নিজেই, তাও আবার এমন যদি কোনো রোহিঙ্গা বা অনুপ্রবেশকারী থেকে থাকে তার তালিকা নির্বাচন কমিশন প্রকাশ করুক, এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং তার অধীনে থাকা সীমান্তে যারা পাহারা দেয় তাদের দায় হচ্ছে অনুপ্রবেশ ঠেকানোর। কি বলবো? গেছিল কোথায়, আসছে কোথার থেকে, কি করতে গেছিল, কোথায় গেছিল? আগে তার জবাব দিক। মাঝে মাঝে পালিয়ে যায় কেন, কি এমন ঘটে? ওই মালকড়িগুলো যেগুলো খরচা করে বিদেশে যায়, টাকার সোর্সটা কি আগে ওকে বলতে বলুন, তারপর বাকি ওর প্রশ্নের পরে জবাব দিয়ে করতে হবে। লিপস অ্যান্ড বাউন্সের টাকাগুলো কোথার থেকে পেয়েছে আগে তার জবাব দিয়ে করতে বলুন। ও মাল কামানোর জন্য রাজনীতি করছে, ওই সব নিয়ে ওকে ভাবতে বলুন, বাকি নিয়ে ওকে ভাবতে হবে না। পাহাড়ে দেখা গেল আবার শিক্ষক দুর্নীতি, পাহাড়েও দেখা যাচ্ছে সেখানে 313 জন শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছে বিচারপতি বৈশ্বজিৎ বসু। সিআইডি তদন্ত চলবে, নির্দেশে জানানো হচ্ছে। কি বলবেন এই বিষয়ে? দেখুন, পুলিশের রিক্রুটমেন্টটাও যদি তদন্তের আওতায় আসে 2011 সালের পরে, তাহলে দেখবেন অনেক পুলিশের চাকরিও চলে গেছে। কারণ কিছু পুলিশকে তো দেখেই বোঝা যায় এগুলো হচ্ছে তৃণমূলের পাক্কা ক্যাডার, তৃণমূলের ক্যাডারগুলোকে পুলিশ হিসেবে ঢুকিয়ে দিয়েছে। তো এরকম তৃণমূলের রাজত্বে ধরনের দুর্নীতি পাড়ায় পাড়ায়, অলিতে গলিতে। আরে লোকের স্বচ্ছ ভারতের পায়খানা ছাড়ছে না তৃণমূল, আর সেখানে চাকরি ছেড়ে দেবে? এটা হয় কখনো? লোকের মিড ডে মিলে মাংস খাওয়ানোর নাম করে বাচ্চাগুলোকে ইঁদুর, টিকটিকি, সাপ, ব্যাং খাইয়ে দিচ্ছে।
তৃণমূলেরকে নিয়ে কথা বলাটাই হচ্ছে টাইম ওয়েস্ট। এরা অত্যন্ত নিকৃষ্ট ছোট লোকদের দল। দাদা আপনি পুলিশের কথা আসলেন, সেই অনুসারে বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় যেই পুলিশের সমর্থনে একসময় ধর্নায় বসেছিল, যে রাজীব কুমার, সেই রাজীব কুমারকে শোকজ করা হয়েছে এবং বিধাননগরের সিপি কে যে তাকেও শোকজ করা হয়েছে, এবং ডিসিপি যে অনিশ সরকার তাকে সাসপেন্ড করা হয়েছে। সত্যি কি মমতা এতে গাফিলতি দেখতে পাচ্ছেন, নাকি এটা কোনো আইওয়াশ, কি বলবেন? হাতির যেরকম দুটো দাঁত থাকে, মমতা ব্যানার্জির ওরকম দুটো দাঁত আছে, একটা চেবানোর আর একটা দেখানোর। এবং মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিজোটের শরিক। এই ইন্ডিজোটের অপর শরিক হচ্ছে কংগ্রেস। এই কংগ্রেস তেলেঙ্গানায় শাসন করছে, হায়দ্রাবাদ রাজধানী, রেবন্ত রেড্ডি মুখ্যমন্ত্রী। এরা সাঁটিয়ে মমতা ব্যানার্জির গালে চড় পড়েছে, যেভাবে রেবন্ত রেড্ডি হায়দ্রাবাদে মেসির অনুষ্ঠানটাকে কন্ডাক্ট করেছেন। আর অপরদিকে মমতা বন্দ্যোপাধ্যায় যে কত বড় ফেলিয়ার। ফুটবলের মক্কাতে মমতা বন্দ্যোপাধ্যায় এত বড় ব্যর্থ একটা সামান্য প্রোগ্রাম অনুষ্ঠান করতে তার দলের নেতা মন্ত্রীদের বাচালতায় এবং হ্যাংলামিতে, কুণাল ঘোষ হ্যাংলা বলেছে। এটা তো মমতা বন্দ্যোপাধ্যায়কে কিছু তো করতে হবে। আর মমতা বন্দ্যোপাধ্যায় দলের আবার সাসপেনশন, র্যাঙ্ক অ্যান্ড ফাইল কত নেতাদেরকে সাসপেন্ড করতো, আরাবুল টারাবুল কতকে সাসপেন্ড করলো, করেই তো আবার 6 মাস পরে দলে ফেরত নিয়ে নিল। ওরকম করবে। মেসিকান্ডে ক্রীড়ামন্ত্রীর যে পদ, সেই পদ থেকে অরূপ বিশ্বাস ইস্তফা দিয়েছেন, এবং সেটা একটা চিরকুটের মাধ্যমে তিনি ইস্তফা দিয়েছেন, যেখানে বিভৎস বানান ভুল, প্রচুর বানান ভুল রয়েছে। সেই বিষয়ে কি বলবেন? দেখুন, ক্রীড়ামন্ত্রী ইস্তফা দিয়েছেন বলে তো আমি দেখিনি। আমি ইস্তফায় দেখেছি ক্রীড়ামন্ত্রী ইস্তফা দিয়েছেন। তো এই ক্রীড়া মন্ত্রকটা কোনটা আমার তো জানা নেই। কালকে বলতেই পারেন যে না, আমি তো ক্রীড়া মন্ত্রক থেকে ইস্তফা দিইনি, কারণ আমি তো ক্রীড়া মন্ত্রক লিখেছি। তো এই ক্রীড়ামন্ত্রীটা কি, আগে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে জানা, তারপরে বাকি দেব। আর ওই পশ্চিমবঙ্গের মাধ্যমিক বোর্ড থেকে পাস, আগে মাধ্যমিক, অরূপ বিশ্বাসকে বলুন তো মাধ্যমিকের সার্টিফিকেটটা দেখাতে। ও পশ্চিমবঙ্গ বোর্ড থেকে পাস করেছিল না তখনকার বিহার বোর্ড থেকে পাস করেছিল? আমি তো শুনছি ও বিহার বোর্ড থেকে পাস করেছিল। তো ওই জন্যই পড়াশোনার এরকম অবস্থা। এখনো অব্দি একটি টাকাও ফেরত দেওয়া হয়নি। তা এই বিষয়ে কি তাতেও সাধারণ মানুষ টাকা ফেরত পাবে? মেসিকান্ডে যে ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে চাকরি যাদের থেকে চুরি টাকা নিয়েছিল তারা ফেরত পেয়েছে কেউ? তৃণমূল অনলি ইনকামিং, নো আউটগোয়িং। তৃণমূলে একবার টাকা 75-25 ভাগ হয়ে গেছে, এখন আবার কে কাছে ওর থেকে 25 নেবে, ওর থেকে 75 নেবে, 75-এর আবার কত আলাদা আলাদা ভাগ আছে, পিসি ভাইপোর আলাদা আলাদা ভাগ আছে, সেটেলমেন্ট আছে, মানে ভাইপো ভাইজিরাও আছে কিনা তাও আমরা জানি না। তো কি করে টাকাটা ফেরত পাবে বলুন? সব গল্প কথা। সারদাতে বলেছিল বেশি করে সিগারেট খাও, সিগারেট তো লোকে খেয়েই যাচ্ছে, এখনো খেয়ে যাচ্ছে, টাকা আর ফেরত পাচ্ছে না। তাহলে মমতা ব্যানার্জি সব থেকে বড় কথাটা সব সময় মনে রাখবেন, যা গেছে তা গেছে। সিএম প্রথম দিকে দাঁড়িয়ে বলে দিয়ে গেছিল। অনেকেই বলছে যে সারদা কাণ্ডে যেরকম সুদীপ্ত সেনকে পোট্রে করা হয়েছিল, যেরকম এই মেসিকাণ্ডেও শতদ্রু দত্তকে পোট্রে করা হচ্ছে, কি বলবেন সেই বিষয়ে? তো শতদ্রু দত্তের অর্গানাইজেশন কলকাতা, হায়দ্রাবাদ, মুম্বাই, একদম চোখের সামনে আমরা দেখেছি অর্গানাইজ করেছে। তো তাহলে শতদ্রু দত্তের অর্গানাইজেশন কলকাতায় পারলো না, কিন্তু হায়দ্রাবাদে পারলো, মুম্বাইতে পারলো, দিল্লিতে পারলো। তাহলে ব্যর্থতা, অপদার্থতাটা কার? শতদ্রু দত্তের না সেই জায়গার? শতদ্রু দত্তকে যে হ্যান্ডস যারা সাপোর্ট দেবে সেটা তো পশ্চিমবঙ্গের প্রশাসন, হায়দ্রাবাদের প্রশাসন, রেবন্ত রেড্ডি, কংগ্রেস, ইন্ডিজোট, আমাদের বিরোধী দারুণ কাজ করেছে। আমাদের মহারাষ্ট্রে আমাদের সরকার দারুণ কাজ করেছে। মুম্বাই পুলিশকে ধন্যবাদ জানানোর ভিডিও ভাইরাল হয়ে গেছে, পুরো এত হাততালি বাজাচ্ছে, এ করছে, লোকে কি করছে। সুনীল ছেত্রী বাংলার প্লেয়ার, তাকে নিয়ে গেছে মহারাষ্ট্র সরকার। এরা মমতা ব্যানার্জি করতে পারতেন না? আরে মমতা ব্যানার্জির দলের মধ্যে বিদেশ বসু আছে, বাকি সবার কথা বাদ দিন। বিদেশ বসু মমতা ব্যানার্জির এমএলএ উলুবেড়িয়া পূর্ব থেকে, তাকে ডাকতে পারতো না? বিদেশ বসুর বিপরীত দলে যে সাপোর্টাররা, তাদের বুক ধরপড় করতো বিদেশ বসুর পায়ে বল গেলে পরে, এই কি হলো গেল হয়তো এবার। ওই লোকটাকেই ডাকেনি, প্রসূন ব্যানার্জিকে ডাকেনি। সম্বরণ বন্দ্যোপাধ্যায়ের সাথে কি সম্পর্ক, কত ভালো সম্পর্ক মমতার দলের লোকেদের, তাকে ডাকেনি। ওদের দলে যে ক্রিকেটারগুলো ছিল তাদেরকে ডাকেনি।
দাদা দেখা যাচ্ছে যে মাঠে যারা ভাঙচুর করেছে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে, অন্যদিকে শতরুদ্র দত্তকেও গ্রেফতার করা হয়েছে, পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে, কিন্তু ভিডিওতে তো প্রকাশ পেয়েছে যে তৃণমূলের নেতা নেত্রীরাই বেসিকে জড়িয়ে ধরে বসে দাঁড়িয়েছিল, এসব করেছিল। তো তাদের নেতা নেত্রীদের বিরুদ্ধে কি কোনো প্রকার এগরোল সুজিত যে অতগুলো টিকিট বিলি করছিল, এগরোল সুজিতকে অ্যারেস্ট করেনি কেন? এগরোল সুজিত অতগুলো টিকিট পেলো কোথার থেকে? এগরোল সুজিতকে অ্যারেস্ট করুক। তোর কুম্ভের মেলায় হারিয়ে যাওয়া ছোট ভাই ছিল অরূপ বিশ্বাসের, যেরকম কোমর জড়িয়ে ধরে একেবারে, আয় ভাই একদিন পরে দেখা হয়েছে, চল বাড়িতে নিয়ে গিয়ে তোকে আমি সরু চালের ভাত আর খেসারির ডাল খাওয়াই, ওইটা বলছিল। যে ক্যামেরাম্যান ওই জায়েন্ট স্ক্রিনে 24 ঘন্টা শুভশ্রীর দিকে, আরে ওর ভালো লাগতে পারে শুভশ্রীকে, শুভশ্রীকে দেখতে তো আর লোকে আসেনি, ওই ক্যামেরাম্যানটাকে অ্যারেস্ট করছে না কেন? যারা ওই শুভশ্রীকে প্রজেক্ট করে রেখে দিয়েছিল।